ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। 15ই ফেব্রুয়ারি দোসরা ফাল্গুন রবিবার দিন পালিত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। সনাতন ধর্মের যত প্রকার ব্রত রয়েছে তার মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই মহাশিবরাত্রি ব্রত। যে ব্রতটি পালন করার ফলে জীবনে সকল বিপদ আপদ কেটে যায় এবং মহাদেবের কৃপা লাভ করা হয়। খুবই একটি শুভ দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, ভুলেও খেতে নেই এই খাবারগুলি। আজকের ভিডিওতে আপনারা অবশ্যই জানবেন এই মহাশিবরাত্রি ব্রতের দিনে যে খাবারগুলি খাওয়া একদমই উচিত নয়। এরই পাশাপাশি এই মহাশিবরাত্রি ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আজকের ভিডিওতে আপনারা তা জানতে পারবেন। আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, নিষ্ঠা ও ভালোবাসার সহিত শ্রবণ করে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে জয় শ্রী মহাদেবের জয় অথবা জয় শ্রীকৃষ্ণের জয়, হর হর মহাদেব বা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। নিশ্চয় আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল ভিডিওতে। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, পূর্ণ পবিত্র দিনে অবশ্যই শ্রবণ করুন ভক্তিতে। শ্রবণম মঙ্গলম, শ্রবণেও বিশেষ মঙ্গল সাধিত হয়। মহাদেব হচ্ছেন কোনো সাধারণ দেবতা নয়, সমস্ত দেবতার ঊর্ধ্বে যার স্থান। এই জন্য বলা হয় তাকে দেবাদিদেব মহাদেব। যিনি না ভগবান না জীব, যার মধ্যবর্তী অবস্থায় তিনি, তাই তাকে বলা হয় শিব, স্বয়ম্ভু। জগতে যত দেবদেবীর পূজা অর্চনায় করেন না কেন, কেউ তার ভক্তদের মুক্তি দিতে পারে না, কিন্তু একমাত্র প্রভু শিব যিনি তার ভক্তদেরকে মুক্তি দান করতে পারে। তাই সেই শিবের যারা সাধনা করে, আরাধনা করে, তাদের জীবনে কোনো বিপদ আপদ আসে না। সমস্ত বিপদ আপদ কেটে যায় প্রভু শিবের কৃপায়। পাশাপাশি হচ্ছে যাদের জীবনে বেশি বেশি বিপদ আপদ, গ্রহ দোষ রয়েছে, ভালো কিছু একদমই হচ্ছে না সহজে তাদের, তো এদেরকে বলা হয়েছে সেই মহাদেবের পূজা অর্চনা করা এটি অত্যন্তই সর্বোত্তম উপায় বলা হয়েছে। মহাদেবের পূজা অর্চনা করার মাধ্যমে রাবণ পর্যন্ত ত্রিভুবনের খ্যাতি যিনি লাভ করেছিলেন, সেই রাবণকে আমরা অসুর বলেই জানি। কিন্তু রাবণের মতো এত মহাভক্ত বা এত ভালো ভক্ত জগতে কিন্তু দ্বিতীয় বিদ্যমান খুব কমই আছেন, যিনি মহাদেবের সাধনা করে তার আশীর্বাদ প্রাপ্ত করেছিলেন। একদিন রাত্রিকালে সেই রাবণ মহাদেবের পূজার জন্য ভোরবেলা পুষ্প চয়ন করতে এসেছিলেন। লক্ষণ দেখেছিল সেই রাবণ পুষ্প সংগ্রহ করছে। তখন লক্ষণকে বলেছিল, লক্ষণ, তুমি এই কথা রামকে জানিও না, প্রভু রামকে এই কথা বলবে না। আমি যে মহাদেবের পূজা অর্চনা করার জন্য পুষ্প সংগ্রহ করছি, তুমি কিন্তু এটি প্রভু রামকে বলবে না। খুবই ভালো ভক্ত ছিল রাবণ মহাদেবের। সেই মহাদেবের যারা ভক্ত হয় তিনি কিন্তু ইহজগতে সুখ, শান্তি, সমৃদ্ধিতে বসবাস করতে পারে এবং অন্তিমে সেই ব্যক্তির মুক্তি লাভ হয়। মহাদেবের ভক্ত হওয়া কিন্তু এটি মাহাত্ম্যপূর্ণ এবং খুবই শুভ ও মঙ্গলময় বলা হয়েছে।
বলা হয়েছে পাশাপাশি এইরকমটা যে শিবরাত্রি ব্রত অনেক প্রকার ব্রত রয়েছে কিন্তু জগতে, যেমন কার্তায়নী ব্রত, তো দামোদর ব্রত, এমনকি দুর্গা ব্রত, কালী ব্রত, এমন অনেক ব্রত রয়েছে। কিন্তু একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে মহাশিবরাত্রি ব্রত। যেই ব্যক্তি এটা পালন করতে পারে, তো ব্রহ্ম বৈবর্ত পুরাণে বলা হয়েছে, বিশেষ করে বর্ণনা করা হয়েছে কি বৈষ্ণব শাস্ত্রে 5 ধরনের উপাসকের কথা বলা হয়েছে, যেমন হচ্ছে শৈব, শাক্ত, গাণপত্য, বৈষ্ণব ইত্যাদি। তো শৈব হচ্ছে তারা যারা শিবের উপাসনা করে, শাক্ত হচ্ছে যারা যারা শক্তি দেবীর উপাসনা করে, দেবী কালীর, দেবী দুর্গার উপাসনা করেন যারা, তাদেরকে শাক্ত বলা হয়েছে। আর গাণপত্য হচ্ছে যারা প্রভু বা সিদ্ধিদাতা গণেশের উপাসনা করেন। অষ্ট সিদ্ধিদাতা গণেশ তার কৃপা বা পূজা অর্চনা করে, তাদেরকে বলা হয় গাণপত্য। কিংবা বৈষ্ণব হচ্ছে যারা পরম পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করে থাকেন। এমনকি আর এক ধরনেরও উপাসক আছে যাদেরকে বলা হয় সৌর, মানে যারা সূর্যের উপাসনা করে। যে যার উপাসনায় করুন না কেন, যদি কোনো ব্যক্তি এই মহাশিবরাত্রি ব্রত পালন না করে, তবে শাস্ত্রে বলা আছে তার সেই সমস্ত ধর্মকর্মই বৃথা হয়ে যায়, বিফলে চলে যায়, তার পুণ্যফল প্রাপ্ত করে না তারা। তাই এই শিবরাত্রি ব্রত প্রত্যেকেই পালন করতে পারেন। অনেকেই বলে থাকেন, হয়তো বলবেনও যে আমি তো বৈষ্ণব, তো আমি কিভাবে এই শিবরাত্রি ব্রত পালন করব। মনে রাখবেন, ব্রহ্মচারী কি সন্ন্যাসী সকলেই একান্ত ভক্তি মনে এই শিবরাত্রি ব্রত পালন করা উচিত। ভাগবতের মধ্যেই বলা আছে যে বৈষ্ণব যথাসম্ভু, মানে সমস্ত বৈষ্ণবদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে প্রভু শিব। শিব নিজেও কিন্তু ভগবানের নাম জপ করে পঞ্চমুখে, রাম নাম জপ করে। আর সেই শিবের ভক্ত এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। শিবের ভক্ত হলে তারা কৃষ্ণ ভক্তি পর্যন্ত প্রাপ্ত করতে পারে। সকলেরই উচিত এই মহাশিবরাত্রি ব্রত ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করা। কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে কি, এই শিবরাত্রি ব্রত 2 দিনে পালন করতে হবে। তো অবশ্যই আপনারা এই শিবরাত্রির সময়সূচিটা আপনারা জেনে নেবেন। চতুর্দশী তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে? 15 ফেব্রুয়ারি রবিবার দিন বিকাল 5:18 থেকে শুরু হচ্ছে চতুর্দশী তিথি। শিব চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 16 ফেব্রুয়ারি সোমবার দিন সন্ধ্যা 6:02:38 পর্যন্ত থাকবে এই শিব চতুর্দশী তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে এই শিবরাত্রির মহাশিব চতুর্দশী তিথি পালিত করতে হবে, অর্থাৎ পালন করতে হবে 15 ফেব্রুয়ারি রবিবার দিন। মূলত শিবরাত্রির ব্রত পালন করা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মনে রাখবেন, সঠিক সময়ের মধ্যে অবশ্যই শিবব্রত পালন করা উচিত। শিবব্রত পালন করা, মূলত শিবব্রত পালন করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর সঠিক নিয়মে অবশ্যই এই ব্রত পালন করা প্রত্যেকের উচিত। শিবরাত্রি ব্রত যারা পালন করবেন, কি নিয়ম পালন করতে হবে তাদেরকে অবশ্যই আপনারা তা জানবেন। একাদশীর মতোই একই নিয়ম, কিন্তু ব্রতের আগের দিনে আপনারা যেদিনে ব্রত করবেন তার ঠিক আগের দিনে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়, মানে সংযম ব্রত পালন করতে হয়। সংযম পালন কেন করতে হয়? যে পরের দিনে ব্রত করার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হয়, অর্থাৎ নিজেকে প্রস্তুত করতে হয়। ব্রত করে কখনো খারাপ ভাষা প্রয়োগ করা উচিত নয়। আগের দিনে সংযম থাকা অবশ্যই উচিত। বাক্য, অপশব্দ এগুলি প্রয়োগ করা উচিত নয়। এমনকি খাবার দাবারেও, মানে নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। এখন অনেকেই ব্রত করার ইচ্ছা আছে, কেউ হোস্টেলে থাকে, কেউ বাইরে থেকে অর্থাৎ প্রবাসে থাকে, তো নিরামিষ খাবার খেতে পারে না। তারপরেও অনেকের কাজে যেতে হয়, কঠিন পরিশ্রমের কাজ করতে হয়, কঠোরভাবে পরিশ্রম করতে হয়। তো সেই ক্ষেত্রে মূলত কথা হলো, যদি পরিবেশগত অনুসারে আমাদেরকে আমিষ খাবার খেতে হয়, তাহলে কি আমরা ব্রত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই ব্রত করতে পারবেন। মনে রাখবেন,
যদিও আগের দিনে ভুল করে আমিষ খাওয়া হয়ে যায় বা পরিবেশ ক্রমে আগের দিনে আমিষ খাওয়া হয়ে যায়, তথাপিও যে কেউ ব্রত পালন করতে পারবেন এই মহাশিবরাত্রি ব্রত। তবে উচিত কি নিরামিষ খাবার গ্রহণ করে আগের দিনে সংযম ব্রত পালন করা এবং আগের দিনের রাত্রি 11টার আগে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে নিতে হয় ভালো করে, কেননা অনেকের আছে দাঁতের গোড়ায় খাবার আটকে থাকে। এটা ব্রত করার দিনে যদি সেই খাবার পেটে যায় তবে কিন্তু ব্রত ভঙ্গ হয় বা ব্রতের দোষ লাগে। তো এই বিষয়টা কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। এরই পাশাপাশি হচ্ছে ব্রত করার পরে যেন ভুলক্রমেও রক্তক্ষরণ না হয়। অনেকে আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আর এতেও কিন্তু ব্রতের দোষ লাগে, মানে ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। এভাবে করে আপনারা আগের দিনটি পালন করবেন এবং মহাশিবরাত্রি ব্রতের দিনটি হচ্ছে প্রধান এবং মহাদেব তার লোক হচ্ছে নিত্য, যেখানে গেলে আর এই জগতে জন্ম মৃত্যুর সংসারে ফিরে আসতে হয় না। সেই ব্যক্তি মুক্তির লাভ পর্যন্ত করতে পারে। সেই মহাদেবের ভক্ত হবার ফলে ব্যক্তি মুক্তির লাভ পর্যন্ত করে। তাই সেই মহাদেবের শিবরাত্রি ব্রত এই দিনটি হচ্ছে মুখ্য বিষয়। একটুকু না খেয়ে থাকাই কি উপবাস? একটুকু না খেয়ে থাকাই মানে শিবরাত্রি ব্রত পালন করা নয়। কিন্তু এই দিনে অনেক কার্য রয়েছে, বিশেষ করে যাদের প্রভু শিবের প্রতি ভক্তি রয়েছে তো সকলেই এই দিনে প্রভাতকালে ঘুম থেকে উঠবেন, স্নান করবেন। প্রতিটি সনাতনী ধর্মাবলম্বী ব্যক্তিদের উচিত সূর্যদেব উদিত হবার পূর্বেই ঘুম থেকে ওঠা উচিত, আর ঘুম থেকে উঠে অবশ্যই স্নান কার্য সম্পূর্ণ করা উচিত, কেননা স্নানের ফলে শরীরটা শুদ্ধ হয়, পবিত্র হয়। শাস্ত্রেই বলা আছে মলিনে মোচনাম পুংসাম জল স্নানাম দিনে দিনে। প্রতিদিন যদি কোনো ব্যক্তি গঙ্গায় স্নান করে তার দেহ পবিত্র হয়ে যায়। তাই অন্তত পক্ষে শিবরাত্রি ব্রতের দিনে ভুলক্রমেও বেশি বেলা করে ঘুমানো উচিত নয়। যে ব্যক্তি ঘুমিয়ে থাকে বলা হয়েছে তার ভাগ্যটাও ঘুমায়, একটা কথাতেই এমন রয়েছে। অন্তত পক্ষে শুভ দিনে, যে কোনো শুভ দিন হোক না কেন, বেশি বেলা করে ঘুমানো কিন্তু একদমই উচিত নয়। খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত। উঠেই সকালবেলা কিছু কার্য রয়েছে, ঘুম থেকে উঠে স্নান কার্য করে তারপরে প্রভু শিবের পূজা অর্চনা অবশ্যই করবেন। একটুকু কাঁচা দুগ্ধ জল, মনে রাখবেন একটা দিনের মধ্যে শ্রেষ্ঠ সময় হচ্ছে এই প্রভাতকাল সময়, সকালবেলা। প্রভাতকালে সাধনা করলে মনটা যতটা স্থির থাকে, শান্ত থাকে, যতটুকু আগানো যায় ভক্তির পথে বা যে কোনো পথে, কিন্তু অন্য সময় সাধনা করলে ততটা কিন্তু আগানো যায় না। একেবারেই ভালোভাবে যদি আমরা দেখতে পাই তাহলে বলা যায় সকালবেলায় কাজকর্ম করলে যতটা আগানো যায়, সারাদিনে কাজকর্ম করলে ওই সকালবেলার মতো কিন্তু অতটুকু কাজ আগায় না। কিন্তু সেই জন্য বলা হয়েছে প্রভাতকালে দিনের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মুহূর্ত হচ্ছে প্রভাতকাল। তো বই পড়া বলুন, বই পড়া থেকে শুরু করে যে কোনো কার্য এই সকালবেলা কিন্তু খুবই ভালো হয়। তাই সকালবেলা আমাদের উঠেই স্নান করে মহাদেবের পূজা অর্চনা করা উচিত। বিল্লপত্র, কাঁচা দুগ্ধ, একটুকু জল দিয়ে শিবের পূজা অবশ্যই করবেন। শিব পূজা কেন করা হয়? তাকে বলা হয় আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট, তার ভক্তদের কৃপা করেন অল্পতেই। সাধারণ বিষয় নয় কিন্তু এটি। সেই প্রভু শিব তিনি হচ্ছেন অদ্ভুত এক দেবতা। তার পূজার ক্ষেত্রে এই দিনে অবশ্যই কিছু করেন কিংবা না করেন, শিবের পূজাটা বিশেষভাবে করবেন। সকালবেলায় উঠে কাঁচা দুগ্ধ, বেলপত্র, গঙ্গাজল দিয়ে, গঙ্গাজল যদি নাও থাকে সেই ক্ষেত্রে আপনারা যে কোনো জল দিয়ে শিবলিঙ্গে অর্পণ করবেন। শিবের পুজোটা ভালোভাবে আপনারা করবেন। এইভাবে করে সারাটা দিন আপনারা এই কার্যে থাকলে তারপরে চেষ্টা করবেন ভক্ত সঙ্গে কাটাতে। তারপরে উপ মানে নিকটে, আর বাস মানে বাস করা, অর্থাৎ এই দিন উপবাস করার মূল উদ্দেশ্য হচ্ছে ভক্ত সঙ্গে কাটিয়ে প্রভু শিবের নাম ও গুণাগুণ কীর্তন করে শিবের মন্ত্র জপ করা অবশ্যই উচিত। সেই সমস্ত কার্য করে সারাটা দিন অতিবাহিত করা উচিত। এবং এই দিনে যে খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে পারবেন আপনারা, অনেকে আছে যদি কেউ ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে চান
তবে উচিত নির্জলা ব্রত করা। অবশ্যই নির্জলা ব্রত করতে হবে, এটিকে বলা হয়েছে সর্বোত্তম এবং প্রকৃত শাস্ত্রীয় বিধান। জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করতে পারবেন না যারা নির্জলা ব্রত উপবাস রাখবেন। কিন্তু অনেকে আছে যারা নির্জলা ব্রত করতে পারেন না, যেমন কিন্তু আমি নির্জলা ব্রত করি, প্রতিটা ব্রতই অবশ্যই নির্জলাভাবে করার চেষ্টা করি। সেক্ষেত্রে আপনারা ফলমূলাদি গ্রহণ করতে পারবেন, ফলমূলাদি গ্রহণ করা যাবে, যে কোনো প্রকার ফল খেতে পারবেন ব্রত করে। তবে আবারও বলছি, উচিত অন্ততপক্ষে শিবরাত্রি ব্রত নির্জলাভাবে করা। একটুকু কষ্ট হলেও, তবে আপনারা বেশি কষ্ট হলে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, দুগ্ধ খাওয়া যাবে, কিন্তু একাদশীর মতো সবজি রান্না করে অন্ততপক্ষে শিবরাত্রি ব্রতের দিনে খাওয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকে, তারপরেও ইচ্ছা করে আমি ব্রত করব, এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করব না, তবে আমি আবারও বলছি, উচিত অন্ততপক্ষে শিবরাত্রি ব্রত নির্জলা করা, একটুকু কষ্ট হলেও। তবে আপনারা বেশি যদি আপনার কষ্ট হয়ে যায়, তাহলে যে কোনো প্রকার ফল আপনি খেতে পারবেন, দুগ্ধ খাওয়া যাবে, কিন্তু একাদশীর মতো সবজি রান্না করে অন্ততপক্ষে শিবরাত্রি ব্রতের দিনে খাওয়া উচিত নয়। তবে যদি কেউ অসুস্থ থাকে, তারপরেও ইচ্ছা করে যে আমি শিবব্রত করব বা ব্রত করব, এই দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করব না, সেক্ষেত্রে আপনারা সবজি দিয়ে রান্না করে আপনারা খেতে পারেন। কিন্তু যে খাবারগুলো ভুলেও খেতে নেই, এতে জীবনে দুর্ভাগ্য আসে। মহাশিবরাত্রির মহাব্রত যাকে বলা হয়েছে, এই দিনে যে খাবারগুলো ভুলেও খাওয়া উচিত নয়, এতে দুর্ভাগ্য আসে জীবনে। তবে তা জানার আগে আর একটা বিষয় আপনারা জেনে নিন, যে এই দিনে পারণের নিয়ম রয়েছে। পারণের নিয়ম কি? গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। অনেকে প্রশ্ন করতে পারেন যে পারণ মূলত কি? আসলে পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয়, ওই ভঙ্গের সময়টাকেই পারণ বলে। তো পারণ কিভাবে করতে হবে? মনে রাখবেন, পারণ করতে হবে পঞ্চ রবিশস্য দিয়ে ভগবানকে নিবেদন করে, সেই প্রসাদ মহাদেবকে অর্পণ করে, তারপরেই সেই প্রসাদ দিয়ে মহাদেবের কাছে প্রার্থনা করে, হে প্রভু, তোমার এই ব্রত করেছি আমি। আপনার যার যেরকম ভক্তি রয়েছে, এই অধমের প্রতি অনেক ভুল ত্রুটি হয়তো হয়েছে, তো প্রভু এই ভুল ত্রুটি আপনি ক্ষমা করে দেবেন। তো যার যেমন ভক্তি রয়েছে প্রভু শিবকে আপনারা জানাবেন। তবে প্রভু শিবকে আকুতি মিনতি করে বলবেন যেন সকল প্রকার ভুল তিনি ক্ষমা করে দেন এবং আপনাদের প্রতি প্রসন্ন হন, এবং ক্ষমা করে তিনি যেন অবশ্যই তার কৃপা বর্ষণ করেন। সেই অনুসারে প্রার্থনা করে তারপরে ব্রত ভঙ্গ করতে হয়। এইভাবে করে আপনারা এই মহাশিবরাত্রির ব্রত ভঙ্গ করবেন। আর একটা বিষয়, মহাশিবরাত্রির ব্রত যদি এই দিনে বাড়িতে অশৌচ থাকে, মানে কেউ মারা গিয়েছে যদি এমনটা হয়, তবে কি এই শিবরাত্রি ব্রত পালন করা যাবে? যাবে কি না? কেননা অনেকেই বলে থাকেন যে বাড়িতে অশৌচ পড়ে, ওই সময় তো ঠাকুর পূজা দেওয়া যায় না, ব্রত করা যায় না। সেক্ষেত্রে কথা হচ্ছে, এত ভালো একটা ব্রত আমার করার ইচ্ছা রয়েছে, কিন্তু বাড়িতে তো অশৌচ পড়েছে, তাহলে ব্রত করতে পারবো কিনা? মনে রাখবেন, কি শৌচ কি অশৌচ, কখনো ঠাকুর পূজা বন্ধ করা উচিত নয়। কিছু ব্যক্তিরা এমনটা বলে থাকেন, ঠাকুর পূজা এই দিনে দেওয়া যাবে না, ব্রত করা যাবে না, বিভিন্ন বিষয় বলে থাকেন কিন্তু উচিত কখনো কদাপিও এই একাদশী ব্রত এমনকি শিবরাত্রি ব্রত বন্ধ করা উচিত নয়। এমনকি শাস্ত্রে বলা আছে যে যে স্থানে ঠাকুর পূজা হয় না, যেই বাড়িতে ঠাকুরের গুণকীর্তন হয় না, নাম কীর্তন হয় না, সেই স্থানে অপশক্তির বাস হয়, সেখানে ভূত প্রেত আদি বিরাজ করে। তাই প্রত্যেকের উচিত কি শৌচ বা অশৌচ অবশ্যই ঠাকুর পূজা করা উচিত। ঠাকুর পূজাটা বন্ধ করা কখনোই উচিত নয়, এতে বরং অমঙ্গল হয়ে থাকে। এমনকি মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসে, যখন শরীর খারাপ হয়, ওই সময়েও ব্রত করা যাবে কিনা? অবশ্যই ব্রত করা যাবে। কি শৌচ কি অশৌচ, যে কোনো সময়ে আপনারা মায়েদের যখন বিশেষ অশৌচ অবস্থা আসবে, তখনও ব্রত করা যাবে। কিন্তু মায়েরা তখন
সেই শিবের পূজায় অংশগ্রহণ করা উচিত নয়। যেহেতু শারীরিক সমস্যা রয়েছে, তো ওই সময় আপনারা স্নান করে শিবের পূজা দর্শন করতে পারবেন, কিন্তু শিবের পূজায় সরাসরি অংশগ্রহণ না করাই ভালো। যে মহাদেব তার এত কিছু রয়েছে, ঐশ্বর্যের কিন্তু কমতি নেই। সেই মহাদেব বৈরাগ্যের মূর্ত প্রকাশ। সেই মহাদেব শ্মশানে থেকে পঞ্চমুখে রাম নাম জপ করে, শ্মশানে বসে গায়ে ছাইবস্য মাখে, সুগন্ধি আতর নয়। মহাদেব এতটা বৈরাগ্যের মূর্ত প্রকাশ। সমস্ত দেবতাদের ঊর্ধ্বে তার ঐশ্বর্যের কোনো কমতি নেই। সেই মহাদেবকে একবার মা পার্বতী বলেছিলেন যে প্রভু, তুমি তো শ্মশানে থাকো, কিন্তু সন্তানদের জন্য থাকার ভালো একটা ব্যবস্থা করে দিলে হয় না? তো একটা কাজ করো প্রভু, তুমি এই সন্তানদের থাকার জন্য তুমি একটা রাজপ্রাসাদ, স্বর্ণের একটা রাজপ্রাসাদ করে দাও। মহাদেব তখন পার্বতীর অনুরোধে বিশাল একটা স্বর্ণপুরী করলেন। সেখানে এই যে আমরা যেরকম গৃহ তৈরি করি, গৃহে প্রবেশ করার অনুষ্ঠান হয়, মহাদেব সমস্ত দেবতাদেরকে নিমন্ত্রণ করল। পৃথিবীতে বিশাল স্বর্ণপুরী করল মহাদেব, এবং সেখানে অর্থাৎ সেই গৃহে যজ্ঞ করা হচ্ছে। যজ্ঞানুষ্ঠানে যে ব্রাহ্মণ ওই যজ্ঞে পুরোহিত্য করবেন, ওই ব্রাহ্মণ যজ্ঞ করাতে যাচ্ছিলেন। যাবার সময় পিছন থেকে তার স্ত্রী ডাক দিল, ওগো তুমি কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি আজকে প্রভু শিবের বাড়ি প্রতিষ্ঠা করব। তো তুমি যাচ্ছ, যেহেতু শিব যখন প্রসন্ন হয়ে তোমাকে দক্ষিণা দিতে চাইবে, তখন তুমি বলবে আমি বাড়িটাই দক্ষিণা হিসেবে চাই। তো শুনেই তো সেই ব্রাহ্মণ রেগে গেল। তুমি এতটা নির্দয়, এতটা তুমি লোভী যে মহাদেবের বাড়ি তুমি নিতে চাও? না, আমি তা চাইতে পারবো না, আমি এটা করতে পারবো না। কিন্তু অনেক জোড়াজুড়ি করার পর স্ত্রী শেষ পর্যন্ত সেই ব্রাহ্মণ রাজি হলো। আচ্ছা ঠিক আছে, আমি মহাদেবের কাছে চাইব, কিন্তু শুনে রাখো, এই যে ওই সেই বাড়িতে আমরা কোনোদিন কিন্তু থাকতে পারবো না, কেননা এটি অন্যায়ভাবে মহাদেবের থেকে সেই গৃহ চেয়ে নেওয়া হচ্ছে, এটি অপরাধের বলা হয়েছে। তাই মহাদেব আপাতত দিলেও রুষ্ট হবেন কিন্তু তিনি। তারপরেও স্ত্রীর জড়াজড়িতে সেই যজ্ঞানুষ্ঠান করলো। আর শেষ পর্যন্ত মহাদেব জিজ্ঞাসা করলো যে তুমি দক্ষিণা হিসেবে কি চাও? আমি তোমার এই যজ্ঞ সভায়, তোমার এই যজ্ঞে আমি প্রসন্ন হয়েছি। যজ্ঞানুষ্ঠানে তখন ওই ব্রাহ্মণ বলল, মহাদেব আমি এই স্বর্ণ লঙ্কাই চাই, আমি স্বর্ণপুরী চাই। শুনেই তো মহাদেব বললেন তথাস্তু, কেননা তিনি হচ্ছেন আশুতোষ। যে যা ভক্তি করে, যেভাবে যার মনস্কামনা রয়েছে, তিনি যদি তা প্রভু শিবের কাছে প্রাপ্ত করেন, তার মনস্কামনা জানান, তা প্রভু শিব কিন্তু পূর্ণ করেন। তাই তিনি তাকে দান করেন। তো মহাদেব তো তিনি দান করলেন, কিন্তু মা পার্বতী তিনি খেয়াল করলেন যে এত বড় একটা প্রাসাদ আমাদের জন্য নির্মাণ করলো, আর ব্রাহ্মণ তুমি কোন সাহসে, তুমি এতটা লোভী, তুমি কোন সাহসে এই রাজ্যটা চেয়ে নিতে পারলে? তোমাকে আমি অভিশাপ দিলাম, এই রাজ্যে তুমি থাকতে পারবে না। এই প্রভু শিব তিনি এই রাজ্যকেই ধ্বংস করে দিবেন। এরপরে সেই রাজ্যে সেই ব্রাহ্মণ কখনোই থাকতে পারেনি। রাক্ষসরাজ রাবণ তিনি কিন্তু সেই লঙ্কা, মানে সেই স্বর্ণপুরী লঙ্কা দখল করেছিল। যে রাবণের লঙ্কাপুরী, তা ছিল মূলত প্রভু শিবের। তিনি তৈরি করেছিলেন মা পার্বতীর জন্য, তার সন্তান সন্ততিদের জন্য। এরপর সেই রাবণও সেখানে থাকতে পারেনি। প্রভু শিবের অবতার হনুমানজি সেই লঙ্কাপুরী জ্বালিয়ে ছাই করে ভস্ম করে দিয়েছেন। তাই বলার এটাই উদ্দেশ্য, মহাদেব তিনি কিন্তু শত অপরাধ করলেও যদি তার ভক্ত ভক্তি ভরে তার পূজা অর্চনা করতে পারে শ্রদ্ধা সহকারে, এতে মহাদেব ভীষণ প্রসন্ন হন এবং তার ভক্তকে তিনি কৃপা করেন। সেই জন্য মহাদেবকে বলা হয় ভোলে বাবা, কেননা তিনি সমস্ত ভক্তদের সন্তানদের সমস্ত কুকর্মের কথা ভুলে গিয়ে, পাপ কর্মর কথা ভুলে গিয়ে ক্ষমা করে দেন এবং আশুতোষ রূপে অল্পতেই সন্তুষ্ট হয়ে তার ভক্তদেরকে কৃপা করেন। যার প্রমাণ হচ্ছে এই মহাশিবরাত্রির মতো এই শিবরাত্রির দিনে বিল্লবেদ নামে অজান্তে ব্রত পালন করেছিলেন মহাশিবরাত্রির, এবং যার ফলশ্রুতিতে মহাদেব তাকে সশরীরে দর্শন দিয়েছিলেন, তাকে রাজা করে জন্মদান করিয়েছিলেন।
এতটাই কৃপা লাভ করা যায় সেই মহাদেবের ব্রত পালন করার ফলে। এবং এই দিনে অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা জপ করবেন। মনে রাখবেন, মহাদেবের ইষ্টদেবের সাধনা করার জন্য, কৃপা লাভের জন্য ইষ্টদেবের মন্ত্র জপ করা এটি কিন্তু অত্যন্তই মহিমাপূর্ণ বলা হয়েছে। আপনারা যার যেরকম ভক্তি রয়েছে সেই মন্ত্র অথবা গুরুদেব প্রদত্ত মন্ত্র আপনারা জপ করবেন। কিন্তু বিশেষ করে শিবের একটা মহামন্ত্র রয়েছে যাকে বলা হয় শিব মন্ত্র। সেই মন্ত্রটি আপনারা সকলে অবশ্যই জপ করবেন। আর সেই মন্ত্রটি হচ্ছে মহা ত্রয়ম্বক মন্ত্র। শিবকে মহামৃত্যুঞ্জয় বলা হয়। এরও একটি কাহিনী পাওয়া যায়, কেননা শিব হচ্ছেন মৃত্যুঞ্জয়, কেননা তিনি মৃত্যুকে পর্যন্ত জয় করে নিয়েছেন। সমস্ত দেবতাদের মৃত্যু হয়, এমনকি ব্রহ্মা পর্যন্ত মৃত্যুবরণ করে, কিন্তু প্রভু শিবের কখনো মৃত্যু হয় না। তিনি কদাপিও মৃত্যুবরণ করে না। তাই মা পার্বতীও দেহত্যাগ করেন। কিন্তু একদিন মা পার্বতী প্রশ্ন করল যে প্রভু, এই যে তোমার গলায় একটা হাড়ের মালা, এই হাড় কিসের হাড়? তখন প্রভু শিব বলল, দেবী তুমি জানো না, এটা তুমি প্রতি জন্মে জন্মে দেহত্যাগ করো, আর ভালোবাসার প্রতীক স্বরূপ তোমার সেই জন্মের শরীরের হাড় থেকে পুঁতি করে আমার ভালোবাসার প্রতীক স্বরূপ গলায় মালা হিসাবে ধারণ করেছি। আচ্ছা প্রভু, আমার মৃত্যু হয়, তোমার মৃত্যু হয় না? না দেবী, আমার কখনো মৃত্যু হয় না। কেন? আমি অমর, বিদ্যা জানি। তাহলে আমাকে সেই বিদ্যা শিখাতে হবে প্রভু। তখন মহাদেব বলল, দেবী একটা কথা শোনো, কি আপন ভোজন কথা না বলিবে যথাতথা। আমি কার সাধনা করি, আমার ইষ্ট দেবতাকে তা কখনো কারোর কাছে শেয়ার করতে নেই, বলতে নেই। তো তারপরেও মা পার্বতী সেই অমর বিদ্যা শিখতে চায়। শেষ পর্যন্ত মহাদেব সেই অমর বিদ্যা ছিল মূলত ভাগবত শাস্ত্র। মহাদেব মা পার্বতীকে সেই ভাগবত কথা শুনিয়েছিলেন। বলার এটি উদ্দেশ্য, সেই মহাদেব মৃত্যুঞ্জয় মন্ত্র, তার সেই মৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে যে মন্ত্রের সাধনা করার ফলে এই যে যারা মহাদেবের ভক্ত হয় তাদের কিন্তু অকাল মৃত্যু পর্যন্ত দূরীভূত হয়। যে মার্কণ্ডেয় ঋষি 16 বছর বয়সে তার মৃত্যু হবার কথা ছিল, কিন্তু সেই মার্কণ্ডেয় এই মহামৃত্যুঞ্জয় মন্ত্রের সাধনা করার ফলে জগতের 7 কল্পকাল জীবিত ছিল। এত দীর্ঘ জীবন ইতিহাসে কোনো মুনি ঋষি লাভ করতে পারেনি। 16 বছর বয়সে যার মৃত্যু হবার কথা ছিল, এত দীর্ঘায়ু সে ব্যক্তি প্রাপ্ত করেছিল। সেই মন্ত্রটি বাবা জানত, অর্থাৎ মার্কণ্ডেয়র বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে, তার কোনো সন্তান হয়নি। শিবের পূজা অর্চনা করত, ব্রত করত এবং প্রভু শিবের কাছে প্রার্থনা করত, হে প্রভু তোমার কৃপায় যেন আমরা একটা সুন্দর উত্তম সন্তান প্রাপ্ত করতে পারি। শেষ পর্যন্ত প্রভু শিব প্রসন্ন হয়ে সেই ব্রাহ্মণদেরকে স্বপ্নে দেখালো, ব্রাহ্মণ তোমার একটি সন্তান হবে, কিন্তু সেই সন্তান 16 বছর বয়সে তার মৃত্যু হবে। সে মৃত্যুবরণ করবে 16 বছর বয়সে। এই তো মার্কণ্ডেয়র বাবা খুশি, কেন যে তার একটা সন্তান হবে। আবার পরক্ষণে তিনি দুঃখিত হয় এটা ভেবে যে আমার সন্তানটা মাত্র 16 বছর বয়সে মৃত্যুবরণ করবে। তো ঠিক আছে, যথাসময়ে তার সেই সন্তান জন্মলাভ করল। সন্তান জন্মগ্রহণ করেছে, তিনি তো খুশি, কিন্তু বাবা তো জানতো, মা খুশি কিন্তু বাবা তো জানতো 16 বছর বয়সে এই মার্কণ্ডেয় মৃত্যুবরণ করবে। নাম রাখা হলো মার্কণ্ডেয় এবং বলে দিল যে পুত্র তুমি যেখানে যাবে সাধুদেরকে প্রণাম করবে, তার চরণধুলি মস্তকে ধারণ করবে, এইটুকু কার্য অবশ্যই করবে। বৈষ্ণবদের আশীর্বাদে তুমি একদিন হয়তোবা দীর্ঘকাল দীর্ঘ জীবন তুমি লাভ করতে পারবে। এইভাবে করে বাবা যা বলে দিয়েছে, যেখানেই যেত সে সাধুদেরকে প্রণাম করত ভক্তি ভরে এবং তাদের চরণধুলি ধারণ করত মস্তকে। এভাবে করে একদিন জীবনের চরম সৌভাগ্যের সেই মার্কণ্ডেয় ঋষি বা ছোট্ট বালক সে দেখতে পারল তখন, যখন মার্কণ্ডেয় ছোট্ট ছিল, যে 7 জন সাধু তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তাদেরকে থামিয়ে বাচ্চা ছেলেটা তাদেরকে থামিয়ে পায়ে প্রণাম করলো।
আর সেই সপ্ত ঋষি হচ্ছে বাক্যসিদ্ধ পুরুষ। তারা মুখ থেকে যা আশীর্বাদ করত তাই ফলপ্রসূ হতো, কখনো মিথ্যা হতো না। তখন মার্কণ্ডেয় কি করলো? তাদেরকে নিচু হয়ে নতমস্তকে প্রণাম করলো। যদি শত্রুও নিচু হয়ে নতমস্তকে প্রণাম করে তাহলে মন থেকে একটা আশীর্বাদ কিন্তু বেরিয়ে আসে অজান্তেই। তো নিচু হতে হয় প্রত্যেকের, বিশেষ করে নত হতে হয়। বৃষ্টির জল সর্বত্রই বর্ষিত হয়, কিন্তু ধারণ করতে পারে কোথায়? যে স্থানটা নিচু রয়েছে। তাই সেই মার্কণ্ডেয় ঋষি প্রণাম করার সাথে সাথে সপ্ত ঋষিরা বলল, আয়ুষ্মান ভব। এবং তারা ত্রিকাল ভূত ভবিষ্যৎ সর্বকিছুই বলতে পারল। তারা বলল, হাই হাই, আমরা এ কি করলাম? এই বালকের তো 16 বছর বয়সে মৃত্যু হবার কথা, তথাপিও আমরা আশীর্বাদ করলাম আয়ুষ্মান ভব। আরও আমরা বাক্যসিদ্ধ পুরুষ, তাহলে এই বালক কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করবে? একটা কাজ করে বিধাতার কাছে চলে যায়। ব্রহ্মা এই জীব সৃষ্টি করেছে। একটা প্রোডাক্ট যেমন তৈরি করা হয়, তার গায়ে লিখে দেওয়া হয় এর জন্মসাল কবে, মেয়াদ উত্তীর্ণের তারিখই বা কবে। ঠিক তেমনি যে কোনো জীব সৃষ্টি করার পরে ব্রহ্মা লিখে দেন এর মৃত্যুর দিন কবে, কোন সময়, কোন দিন। তাই সেই জীবদাতা আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কাছে চলো। ব্রহ্মার কাছে যাওয়া হলো। আর ওই যে মার্কণ্ডেয়র বাবা বলেছেন যে সাধু দেখলেই প্রণাম করবে, তো ব্রহ্মাকে দেখার পরেও সে মার্কণ্ডেয় ঋষি সাষ্টাঙ্গে প্রণাম করলো। আর ব্রহ্মা বলল, আয়ুষ্মান ভব। তখন সপ্তঋষিরা বলল, প্রভু, আপনি তো একে 16 বছর আয়ু দিয়েছেন, কিভাবে এত দীর্ঘ জীবন প্রাপ্ত করবে? ব্রহ্মা তখন বলল, চিন্তা করো না, আশীর্বাদ যেহেতু তোমরা করেছো, ফলপ্রসূ হবেই হবে। তাই মার্কণ্ডেয় ঋষিকে মহাদেবের সেই মহা মৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়েছিল। আর কাল হচ্ছে সময়। সময় একদিন সবার সমস্ত কিছু কিন্তু ছিনিয়ে নেবে। যত সুখেই থাকুক না কেন, যত ধন ঐশ্বর্য থাকুক না কেন, আর যত শক্তিশালী ব্যক্তি হোক না কেন, এই যে তাকেও একদিন এই ধরা থেকে যেতে হবে। তো এটি বলার উদ্দেশ্য হচ্ছে মহাকালের যিনি কাল, আর তিনি হচ্ছেন মহাকাল প্রভু শিব। সেই প্রভু শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছিলেন তিনি, অর্থাৎ ব্রহ্মা, যে মার্কণ্ডেয় তুমি এই মন্ত্রটি অবশ্যই জপ করবে। আর সেই মন্ত্রটি হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, শিবের ত্রয়ম্বক মন্ত্র। অবশ্যই তোমরা এটা জপ করবে সকলেই। বিশেষ করে যদি প্রতিদিন জপ করতে না পারো, তাহলে বলা হয়েছে এই মহা শিবরাত্রির দিন অবশ্যই জপ করবেন। মহাদেবের কৃপায় এতে দীর্ঘ জীবন প্রাপ্ত হয়, অকাল মৃত্যু আর হবে না। এরপর সেই মার্কণ্ডেয় ঋষি পৃথিবীতে ফিরে এসে সেই মন্ত্রের সাধনা করতে লাগলো এবং মহাদেবের পূজা অর্চনা করতে লাগলো। যমরাজ নিতে এসেছে কিন্তু নিতে পারেনি। মার্কণ্ডেয় সেই মার্কণ্ডেয় 7 বার পৃথিবী প্রলয় হয়েছে, তথাপিও তিনি দেহত্যাগ করেননি, মৃত্যুবরণ করেননি। এত দীর্ঘ জীবন মার্কণ্ডেয় কিভাবে প্রাপ্ত করেছিল? মহাদেবের কৃপায়। যার কৃপা হলে ব্যক্তির সমস্ত অশুভ কেটে যায়, বিপদ আপদ নাশ হয়ে যায়, অকাল মৃত্যু দূরীভূত হয়, জীবনের সৌভাগ্যের উদয় হয়। তাই প্রত্যেকের বলবো, আপনারা ভক্তি শ্রদ্ধা সহকারে মহাদেবের মহা মৃত্যুঞ্জয় মন্ত্রটি অবশ্যই জপ করবেন। মায়েরা, মেয়েরা, পুরুষ অথবা বৃদ্ধ প্রত্যেকেই আপনারা এই ব্রত অবশ্যই ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করবেন। শিবরাত্রি ব্রত করবে যার যেমন কামনা বাসনা রয়েছে, প্রত্যেকেই শিবরাত্রি ব্রত পালন করবে। এমনকি যদি কেউ কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন, পরম ধন লাভ করতে চায়, পরম সম্পদ প্রাপ্ত করতে চায়, যা বলা হয়েছে সেই কৃষ্ণ ভক্ত যদি, অর্থাৎ ভক্তি যদি সে লাভ করতে চায়, তো এর মাধ্যমেও লাভ করা যায়। প্রভু শিবের কৃপা হলে সমস্ত কিছুই কিন্তু প্রাপ্ত করা যায়। তাই আর একটা বিষয় হচ্ছে, সেই শিব পূজা অবশ্যই মনে রাখবেন, তুলসী পত্র ছাড়া ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রী বিষ্ণুর কোনো পূজাই কিন্তু সম্পূর্ণ হয় না। কিন্তু কথা হচ্ছে, এই তুলসী পত্র কিন্তু মহাদেবের পূজায় আপনারা ভুলক্রমে ব্যবহার করবেন না, ব্যবহার করা উচিত নয়। কেননা মহাদেব এবং তুলসী দেবীর স্বামী শঙ্খচূড়ের সাথে একটা যুদ্ধ হয়েছিল। যদিও মহাদেবের পূজায় তুলসী পত্র ব্যবহার করা হয়, এতে মহাদেব কিন্তু ভীষণভাবে রুষ্ট হয়ে যায়। শঙ্খচূড় দত্ত
তার একটা আশীর্বাদ ছিল বা বর ছিল যে যতদিন পর্যন্ত তার স্ত্রী সতীত্ব থাকবে, সতীত্ব নষ্ট হবে না, ততদিন পর্যন্ত তাকে কেউ বধ করতে পারবে না। তাই শঙ্খচূড় দৈত্যের অর্থাৎ দেবতাদের সাথে যখন যুদ্ধ হলো, সেই যুদ্ধে তিনি জয়ী হলেন এবং জয়ী হয়ে দেবতাদেরকে স্বর্গ থেকে বিতাড়িত করে দিলেন। তখন দেবতারা মহাদেবের শরণাপন্ন হলেন এবং মহাদেব দেবতাদের হয়ে শঙ্খচূড়ের সাথে যুদ্ধ শুরু করেছিল। অনেক বছর যুদ্ধ করল, কিন্তু মহাদেব পেরে উঠতেছে না। কেন? ওই যে একটা আশীর্বাদ রয়েছে, বর রয়েছে শঙ্খচূড়ের, সেই বরের কারণে মহাদেব পর্যন্ত পেরে উঠছে না। তারপরে সেই মহাদেব তিনি ভগবান বিষ্ণুর শরণ নিল, প্রভু আমাদের রক্ষা করো। কি হয়েছে? এই শঙ্খচূড়কে কোনোভাবেই বধ করা যাচ্ছে না। তখন ভগবান বিষ্ণু বলছেন, আচ্ছা তোমরা গিয়ে যুদ্ধ করো, আমি এদিক থেকে ছলনা করে সদ্য বেশ ধরে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করব। এভাবে করে মহাদেব যুদ্ধ করছিল, আর ওইদিকে ভগবান বিষ্ণু তিনি ছলনা করে তুলসী দেবীর সতীত্ব নষ্ট করেছিল। মানে শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর সাথে মিলিত হয়েছিল। এরপরে মহাদেব শঙ্খচূড়কে বধ করে সমুদ্রের মধ্যে তার মৃতদেহ ফেলে দিলেন। ওইদিকে বৃন্দা দেবী যখন তুলসী দেবী শুনতে পেয়েছে যে তার স্বামীকে বধ করা হয়েছে, তখন তিনি বুঝতে পারলেন এই ছদ্মবেশী আমার স্বামী নয়, ইনি হচ্ছেন স্বয়ং বিষ্ণু। তাই ভগবান বিষ্ণুকে অভিশাপ দিলেন, দেবী তুলসী, পাষাণের মতো কার্য করলে তুমি, তাই তোমাকে অভিশাপ দিলাম, তুমি পাথর হয়ে যাও। ওই যে শালগ্রাম শিলা, এটা মূলত তুলসী দেবীর অভিশাপেই ভগবান বিষ্ণু হয়েছেন পাথর। এরপরে তুলসী দেবী অগ্নিতে নিজের দেহকে বিসর্জন দিলেন। ভগবান বিষ্ণু তখন আশীর্বাদ করলেন, তুলসী তোমার শরীর থেকে বৃক্ষ হবে এবং আমার পুজোয় সেই তুলসী পত্র ছাড়া কখনোই সম্পূর্ণ হবে না আমার পূজা। তাই সেই তুলসী পত্র ছাড়া ভগবান বিষ্ণুর পূজা সম্পূর্ণ হয় না। কিন্তু মহাদেবের পূজায় ভুলক্রমেও তুলসী পত্র দেওয়া উচিত নয়, এতে কিন্তু মহাদেব তিনি রুষ্ট হয়ে থাকেন। এরই পাশাপাশি হচ্ছে মহাদেবের পূজায় শঙ্খ ব্যবহার করতে নেই। কেন ব্যবহার করতে নেই? কেননা সেই শঙ্খ, ওই যে শঙ্খচূড় দৈত্য তুলসী দেবীর স্বামী, তাকে বধ করার পরে যে নদীতে ফেলা হয়েছিল সমুদ্রে, সেখান থেকে শঙ্খের সৃষ্টি হয়েছে। এবং ভগবান তখন এও আশীর্বাদ করেছিল, তুলসী তোমার স্বামীর শরীর থেকে শঙ্খের সৃষ্টি হবে এবং বিষ্ণু পূজায় শঙ্খধ্বনি করা হবে। এবং ওই শঙ্খধ্বনি খুবই পবিত্রময়, যতদূর পর্যন্ত শঙ্খের ধ্বনি পৌঁছায় তার ভিতরে কোনো অশুভ শক্তি প্রবেশ করতে পারে না। কিন্তু সেই শঙ্খ শিব পূজায় ব্যবহার করা নিষিদ্ধ, এতেও মহাদেব রুষ্ট হয়ে যাবেন। পাশাপাশি হচ্ছে সোমবারে বেলপত্র চয়ন, অর্থাৎ সোমবার দিনটি হচ্ছে মহাদেবের দিন। এই দিনে মহাদেবের পূজা অর্চনা করলে, ব্রত করলে মহাদেবের কৃপা লাভ করা যায়। কিন্তু সোমবারে আমরা অনেকেই কিন্তু এমন আছে যে বেলপত্র চয়ন করে থাকি। শাস্ত্রে বলা হয়েছে সোমবারে বেলপত্র চয়ন করতে নেই। শুধু তাই নয়, অমাবস্যা, পূর্ণিমা এ সমস্ত দিনেও ভুলক্রমে বেলপত্র চয়ন বা ছিঁড়তে নেই। কখনো বেলপত্র আপনারা এই সময়ে কখনোই কিন্তু ছিঁড়বেন না, এটিও অপরাধের বলা হয়েছে। এবং আমরা কি করি, বেলগাছের নিচেই গিয়ে বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে বেলপাতা পারি, এটিও কিন্তু মহা অপরাধের বলা হয়েছে। মনে রাখবেন, ভক্তির সহিত এই বেলপত্র দিয়ে আমরা প্রভু শিবের পূজা অর্চনা করি। প্রভু শিবের পূজা হবে এই বেলপত্র দিয়ে। তাই সেই মনস্কামনা মনোবাসনা নিয়ে, ভক্তির সহিত নিয়ে, শ্রদ্ধার সহিত অবশ্যই বেলপত্র তোলা উচিত। এরপরে বেলগাছে চড়ে বেলপত্র পাড়া উচিত নয়, বাঁশ দিয়ে পিটিয়ে পিটিয়ে নয়। পাশাপাশি হচ্ছে শিব মন্ত্র, অর্থাৎ এই একই দিনে অবশ্যই আপনারা মন্ত্র জপ করবেন, শিবের মন্ত্র। যদি আপনি মন্ত্র জপ করতে না পারেন, তাহলে অন্তত পক্ষে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় অবশ্যই এটি আপনারা জপ করবেন। তবে আপনাদেরকে আরেকটি বিষয় বলে দিচ্ছি যে ভগবান শ্রীকৃষ্ণ এবং প্রভু শিবকে একই ঠাকুর ঘরে বা একই আসনে কি রাখা যাবে কিনা অবশ্যই মনে রাখবেন। ঠাকুর হচ্ছে মানে ভগবান হচ্ছে সর্বোচ্চ আসনের, ভগবানের উপরে কিন্তু কেহ নেই, কিন্তু শিব হচ্ছে তার সেবক। শিব কিন্তু ভগবানের ভক্ত, বৈষ্ণব বলা হয় তাকে।
তাই সেই প্রভু শিবকে কখনো ভগবানের আসনে রাখা উচিত নয়। ভগবান হচ্ছেন সমস্ত অনন্তকোটি ব্রহ্মাণ্ডের একমাত্র পরম পুরুষ, তার উপরে কেউ থাকবে না। তাই ভগবানের আসন সর্বোচ্চ স্থানে রাখা উচিত। এরপরে আপনারা অবশ্যই প্রভু শিবকে রাখবেন, কিন্তু ভগবানের আসনে সমকক্ষ আসনে কখনোই প্রভু শিবকে রাখা উচিত নয়। এটিও অপরাধের বলা হয়েছে। যার যার আসন অবশ্যই আলাদা আলাদা আসন আপনারা তৈরি করবেন। এবং এই দিনে এখন আমরা জেনে নিচ্ছি যে ভিডিওর মূল বিষয়। এই দিনে আপনারা কি করবেন আর কি করবেন না, যে খাবারগুলো ভুলক্রমে আপনারা খাবেন না, এই বিশেষ দিনে খাওয়া উচিত নয়, মহাশিবরাত্রির ব্রতের দিনে, সেই বিষয়ে জেনে নিচ্ছি যেন আমরা প্রত্যেকেই জানতে পারি। এবং এই দিনের ব্রত আপনি করেন কিংবা না করেন, আপনি যে খাবারগুলো ভুলেও খাবেন না, অর্থাৎ ভুলেও খেতে নেই, প্রত্যেকে অবশ্যই মনে রাখবেন। ব্রত করা প্রত্যেকের কিন্তু উচিত। তারপরেও যদি কোনো কারণবশত ব্রত নাও করতে পারেন, যদি আপনার কষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে ফলমূলাদি খেয়ে ব্রত করবেন। কিন্তু মনে রাখবেন কখনো উচিত নয় এই দিনে আমিষ খাবার ভক্ষণ করা। কিছু শুভদিন রয়েছে মাছ মাংস, এটি কখনোই ভালো নয় কিন্তু গ্রহণ করা। একেতে বলা হয়েছে এগুলি গ্রহণ করলে কিন্তু বিভিন্ন রোগের সৃষ্টি হয়। সনাতন ধর্মে এগুলিকে বিশেষ করে নিষিদ্ধ করা রয়েছে আমিষ জাতীয় খাবারকে। তাই শিবরাত্রির ব্রতের দিনে আপনারা ভুলেও কিন্তু মাছ মাংস ভক্ষণ করবেন না। এতে মহাদেব কিন্তু অত্যন্তই রুষ্ট হয়ে যাবেন আপনাদের প্রতি। দ্বিতীয়ত হচ্ছে পঞ্চ রবিশস্য খেতে নেই। ব্রত না করলেও অবশ্যই মনে রাখবেন পঞ্চ রবিশস্য ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা পুলি পায়েস খিচুড়ি এগুলি খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কিট কেক পাউরুটি এগুলি খেতে নেই। এমনকি সরিষা থেকেও যত প্রকার খাবার হয়, ভুট্টা থেকে যত প্রকার খাবার হয়, ডাল সরিষা বা সরিষার তেল এগুলি ভুলক্রমেও খাওয়া উচিত নয়। তবে হ্যাঁ, ঔষধ আপনারা খেতে পারবেন যদি অসুস্থ হন, তাদের ক্ষেত্রে ভিন্ন কথা। অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে সবচেয়ে শেষ হচ্ছে অনেকেই ব্রত করবেন কিন্তু আটা রুটি খায়, তো এটাও খাওয়া উচিত নয়। যে কোনো ব্রত পালন করে ভুলক্রমেও কখনো আটা রুটি খেতে নেই, এতেও কিন্তু অপরাধ হয়, মহা পাপের হয় বলা হয়েছে। আপনারা এই দিন ভুলক্রমেও কিন্তু ভুল করেও খাবেন না কোনো তেতো জাতীয় খাবার। অবশ্যই মনে রাখবেন উচ্ছে করলা আপনারা এই দিনে ভুল করেও মুখে তুলবেন না। চিরতা পাতার রসও এই দিনে খাবেন না। অনেকে আছেন যে এটি সেবা করেন প্রতিনিয়ত, তো অবশ্যই আপনারা এটি ত্যাগ করবেন। ভুলেও খাবেন না কোনো পোড়া জাতীয় জিনিস। অনেকেই বেগুন পোড়া টমেটো পোড়া এরকম সবজি পুড়িয়ে খেতে পছন্দ করেন, তো এই দিনে অবশ্যই আপনারা পরিত্যাগ করবেন। পুঁই শাক মুসুর ডাল মাসকলাই আপনারা এগুলি ভুল করেও খাবেন না। বিশেষ করে আপনারা খাবেন না ঢেঁড়স গাজর, এগুলি কিন্তু আপনারা এই দিনে খাবেন না। তবে আপনারা এই দিনে একটুকু হলেও খাবেন এই একটি জিনিস, আর তা হচ্ছে ভাং। এবং প্রভু শিবকে যে প্রসাদ আপনারা অর্পণ করবেন, ফলের প্রসাদ, অবশ্যই আপনারা সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং একটুকু হলেও আপনারা বিল্ল ফল অর্থাৎ বেল ফল আপনারা মুখে তুলবেন। অবশ্যই এটি মনে রাখবেন, তা অত্যন্তই শুভ হবে আপনাদের জন্য। কারণ মহাদেবের অত্যন্ত প্রিয় ফল হচ্ছে বেল ফল এবং বেল ফুল। তবে বিশেষ করে আপনারা যদি পারেন মহাদেবকে বেল ফুল অর্পণ করবেন, আর যদি না পারেন তো বলা হয়েছে আপনারা বিশেষ করে বিল্লপত্র মহাদেবকে অবশ্যই অর্পণ করবেন। একটুকু জলের সহিত মিশ্রিত করে বিল্লপত্র অবশ্যই মহাদেবকে অর্পণ করবেন। তবে ভুল করেও কিন্তু কেতকী ফুল মহাদেবের শ্রীচরণে অর্পণ করবেন না। শিবলিঙ্গে কেতকী ফুল আপনারা অর্পণ কিন্তু ভুলেও করবেন না। আকন্দ ফুল ধুতরা ফুল মহাদেবের অত্যন্তই প্রিয়। আপনি অবশ্যই এই ফুলগুলি মহাদেবকে অর্পণ করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।